Commotion. Really. Oh my goodness. রোজা কমপ্লিট। আপনারা কে কয়টা রোজা করছেন কমেন্টে জানাবেন। হে গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। আপনাদেরও ভালোবাসা, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো গাইস, আজকে ভিডিও স্টার্ট হইতেছে অফিসে যাওয়ার আগে। দেখেন হালকা হালকা সকাল হইতেছে, ফার্স্ট যাইতে হইব। অলরেডি 35-36 বাজে গেছে গা। তো গাইস, আমি কিন্তু ঢুকে পড়ছি অফিসের ভিতরে, আর এখন ডিউটি করি। ডিউটি শেষ করে তারপর আপনাগুলো দেখা হইব একবারে। তো গাইস, আমাকে কিন্তু অফিস ছুটি হয়ে গেছে গা। এখন যাইতেছে ডিরেক্ট বাসায়। আর যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ে যেতে হইব। আর অসম্ভবত আজকে লাস্ট দিন মাদ্রাসা, কালকে তো সম্ভবত বন্ধ। দেখি আগে মাদ্রাসায় যাওয়ার নেই। এখন গাইস বসন্তকাল, তো গাইস ওয়েদার যা লাগে সেই পুরা করা ভিউ আহে অন্যরকম। দেখেন সবকিছু সবুজ সবুজ। এখন দেখি আগে কিছু নেই, আগে মোটরসাইকেল নিয়ে তারপর আপনাদের দেখা হইতেছে। মাদ্রাসা এখন আগে ওরা নিয়ে মাদ্রাসা থেকে, আর যে পরিমাণে রোদ উঠছে গাইস, ওরা নিয়ে তারপর আপনাদের দেখা হইতেছে। গাইস মোটরসাইকেল নিয়ে নিছি মাদ্রাসা থেকে, আগে বাসায় যাই পুরোপুরি ক্লান্ত গাইস। আর যে রোদের ভিতরে যাইতে ভালো লাগে না। শনিবার থেকে অবশ্য 2 রাতে ডিউটি হইব, কিন্তু তখন অফিসে যাইতে বিরক্ত লাগবো। আগে বাসায় যায় তারপর আপনাকে পরের সিনগুলো জানাইতেছি। তো গাইস ফাইনালি আয়া পড়ছি বাসায়, পুরোপুরি ক্লান্ত গাইস। এই রোদের ভিতরে আইলে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। ফার্স্টে গোসল দিব, কারণ সকালবেলা 6টা বাজে যাই, তো এলে গোসল দিতে পারি না। মোটরসাইকেলে কিন্তু গোসল দেয়, আরো গোসল দিতে হইব। হ্যাঁ আরে কি জানি কুড়াই পেয়েছে, ওটা নিয়ে পুরো ব্যস্ত হয়ে গেছে। তলার বলে ওটা কাহিনী দেখছে না। ঠিক আছে গাইস, গোসল শেষ করে তারপর আপনাগুলো দেখা হইতেছে। তো গাইস গোসল দিতে 4টা বাজে লাইছি, মানে গোসল দেওয়ার আলসি গোসল দেওয়ার মন চায় না। মোটরসাইকেলে আমি একবার কই যে তুমি যাও গোসল দেওয়া আগে, আবার মোটরসাইকেল আমার কই যে না ভাই তুমি দাও আগে। অলরেডি কিন্তু আমরা 2 জনে গোসল দিয়ে লাইছি, আর 2 জনে হইয়া থেকে টিভি দেখতেছে। ও গড়িতে আবার গেমও খেলান যায়। এরকম কথা কইতাছ যে গেম খেলাই যায় না। ও মাই গুডনেস। গাইস মরে গেলাম দেখছ। স্নেক গেম। যদি ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে গাইরে, তো সেদিন সমস্যা। এই যে দেখেন, আবারও দেখাই, আমার ক্যামেরাটা কালো হয়ে গিয়েছে। ছবি উঠে দেখি কিন্তু কাজ করে না। এই যে হ্যাঁ, এখন ছবি ওঠে না, কিন্তু ফোনে কথা কওয়া যায়। তারপরে হচ্ছে আপনার মনে করেন যে কল দিয়ে দেখাই, সময় দেখা যায়। ঠিক আছে, এখন আজান দিয়ে নামাজ কালাম পড়তে যেমন। তো গাইস ফাইনালি নামাজ কালাম শেষ করে আসলাম, কিন্তু এখন আমার অনেকগুলো কাজ আছে, এগুলো থেকে ভালোই লাগতেছে না। তারপরে কাজগুলো করতে হইব, কারণ আমি না করলে আইসা আম্মু করবো। আম্মুর কাছে হেল্প করা লাগে, কিছু করার নাই গাইস, কারণ হ্যাঁ পরিশ্রম করে, আমিও পরিশ্রম করি। যতটুকু পারি আর কি, অতটুকু সাহায্য করি আম্মুরে। মুসলিম তো সারাদিন হয়ে থাকে। কি লাগছে দেখেন। ও মাই গুডনেস। কাহিনী দেখলে মাথা নষ্ট, দেখছেন? আর কাম কাজ দেখলে ওটা কোন থেকে কুড়াই পেয়েছে, হেরা নিয়ে মনে করেন যে পুরা। হ্যাঁ কি তুমি ওটা কি কিনছো? তাইলে কুড়াইতে পাইছো? দেখছেন গাইস, ওটা একটা জিনিস পাইছে, এটা মনে করেন আসলো কি, যেমন করে ঘুরায় না, নাম জানি না আমি। ওটা আসলে কিন্তু ওটা ভিতরে বেরিংটা ভাঙিয়া গেছে গা, ওটা যদি কম্পু হয়ে যায়, মানে গেটা হবে অন্যরকম। ঠিক আছে গাছ, কাজ কাম শেষ করে আবার ইফতার বানাইতে হইব। ফাইনালি কিন্তু কাজ কাম করা শেষ, যেটুকু আর কি কাজ কাম আসছিল আমার হেল্প করার লিগা ওটি করে লাইছে। আর একটা কথা গাইছে, আমগো অফিসে কিন্তু আজকে আগুন লাগতে ধরছিল, মানে ধরে নাই, লাগতে ধরছিল। আগুনে ফুলকুড়ি বাইরেছিল, কিন্তু পরে মেশিন টেশিন অফ করে দিছে। আর মোটর অতিরিক্ত হিটর লেগে আগুনে ফুলকুড়ি বাইরেছিল, পরে আর আগুন টাগুন লাগে নাই, বাসাইছে আল্লাহ। না না না, প্রতিদিন লাগে না, কিন্তু মাঝে মাঝে। আর হইতেছে গাইস লাঠিম কিন্তু পাওয়া যায় নাই, আর অন্য লাঠিম দ্বারা খেলতেছে। নেক্সট যে আরেকটা আসছিল আপনাকে কইছিলাম, কালকে লাঠিমটা এই জায়গায় হারাইছে ভাই। দেখো এই জায়গায় হারানোর কোনো সিস্টেম আছে? তারপর হারা গেছে গা, এরকম যে গাইস কিছু করার নাই, অনেক খোঁজাখুঁজি করে পাই নাই। আর অন্য লাঠিম দিয়ে খেলতেছে, দিয়ে একবার ঘুরাছে গা। এটা কিন্তু ঘুরে মোটামুটি ভালোই, কিন্তু অতটা না। মিট মাই নিউ ফ্রেন্ড। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে গাইস, আমি দেখি আর কিছু নাই, আম্মু আয় বসে ইফতার বানাইতে হইব। হয়তো আপনাগুলো ডিরেক্ট ইফতারের সময় আম্মু আসার সময় আনছে লেবু, আর হচ্ছে বেগুনি, আর হচ্ছে বুট, কারণ আমাকে বুট শেষ, বুট আবার সিদ্ধ করতে হইব। কিনলে লস। ঠিক আছে, এইটুকু বুটের দাম 20 টাকা, আর আমরা তো মনে করেন যে 1 কেজি বুট তাও মিনিমাম তো 15 দিন যাইব, 15 দিন না গেলে তো 10 দিন যাইব। আর সাজি না নতুন বছরের মানে সবজি,
এটা কিন্তু ফার্স্ট আনছে, এর আগে আনে নাই। আর এখন ফ্রিজ থেকে আগে আমগো কি কি রেসিপি আছে এগুলো বের করতে হইব। বুট হালকা একটু আছেই, তারপরে হইতাছে আপনার বুন্দা হালকা একটু আছে, আর শসা, আর হচ্ছে আপনার টমেটো, এই দুটো তো ফিক্স লাগবেই একটা। তো গাইস আমগো ইফতারের আইটেম রেডি, সবকিছু কাইটা কুইটা আম্মু রেডি করে দিচ্ছে। টমেটো, শসা, লেবু, বুট, বেগুনি, ধনেপাতা, মরিচ, আর এই যে দেখেন এডি এডি কিসগুলো বুসি আর সাদা বুসি এগুলো ভিজাই রাখছি, এখন ওই জগের ভিতরে দিয়া শরবত বানাবো। আর হইতাছে ওই বস্তার ভিতরে কিন্তু মুড়ি আছে গাইস, দেখেন বাঘের যে পিকচার ওইটার ভিতরে কিন্তু মুড়ি আছে। আর ওই মুড়িটা বার করতে হইব, কারণ মুড়ি অলরেডি আমগো শেষ, জানি যে এইটুকু মুড়ি আছে শুধু। এই জন্য আমি সেদিন পুরো একটা মুড়ির বস্তা নিয়েছি। এমনিতে আমার মুড়ি ফেভারিট, যখন রোজা শেষ হয়ে যাবে তখন তো আমি সবসময় খামো মুড়ি, এই লেগে মনে করেন যে বস্তা নিয়ে আসি, আর এটা মুড়ি বস্তা ডালেই শরবতটা বানাই। ইফতারের সময় কিন্তু মোটামুটি হয়ে গেছে গা, আর মুরসালিম বক্তব্য দিতেছে, আর মাত্র 1 মিনিট সময় আছে। আর আমগো মুড়ি এখন আম্মু মাখবো সুন্দর মধ্যে। তো গাইস সালাম করে দিয়ে দিছি, এখন আগে খেজুর খাই, প্রথমে আগে এখন একটা খেজুর খাই। খেজুর খাই রোজাটা ভাঙলে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 18 নম্বর রোজা না, 18টা রোজা কমপ্লিট। আপনারা কে কয়টা রোজা করছেন কমেন্টে জানাবেন, ইফতার শেষে আপনাগুলো দেওয়া হইতেছে। তো গাইস নামাজ কালাম শেষ করে আসলাম, আর মুরসালিম পড়তে বইছে, কিন্তু ওরা পড়তে বহার কথা কইলে তারপরে বয়, না কইলে জীবনে বইব না। মানে ওরা যদি না কন ভাই, যদি ওরা 1000 পড়া থাকে তারপরে বইব না, ভুলেও বইব না। ভুল করে যে বইব যে আমার পড়াগুলো কমপ্লিট করি, এটাও করবো না জীবনেও না। কয়া কয়া মাইরা পিড়া হেরপরে পড়াইতে হয়। পার্মানেন্ট মাদ্রাসায় দিলে তাহলে তখন একটু চাপের ভিতরে থাকবো, তখন মনে করেন যে ওই জায়গায় থাকবো, তো তখন সবসময় পড়ার ভিতরে থাকবো, তখন তার বাসার মতন না, তখন আর কয়া লাগবো না। যেন হুজুরা পিছনে বাড়ি দিব তখন অটোমেটিক করবো। ওই জন্য আর হাফিজ বানানোর প্ল্যানিং আছে, আমার আশা আছে আর কি। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এখন আপাতত মতো ভিডিও এডিট করি, আপনারা দেখাইবো ডিরেক্ট খাওয়ানোর সময়। রান্না কিন্তু শেষ, আর কারেন্ট গেছে গা। কারেন্ট যাওয়ার পরেও আমরা খাইতে বইছি। আম্মু কইতেছে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, আর আম্মু আজকে রান্না হয়েছে আলু বেগুন আর সাজিনা, আর হইতেছে রুই মাছ। আর খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে কারেন্ট এলে তারপর আপনাগুলো দেখা হইব আবার। ফাইনালি খাওয়া দাওয়া শেষ, ভরপুর খাইছি। ইফতারি করার পরে বেশি একটা খাওয়া যায় না, আর এখন যদি বেশি খাই তাহলে সিয়ারির সময় খাইতে পারবো না। আজকের ভিডিও যে পছন্দ আসলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়েটিং, গুড বাই, টাটা, সি ইউ, বাই। দেখা হইতেছে আপনাগুলো নেক্সট কোনো ভিডিওতে।